নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 10 ভিডিওতে আছি। দেখো, এর আগের যে ভিডিওতে আমরা শিখেছি কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি খুব ভালো রকমভাবে শিখিয়েছি এবং ভালো করে আমরা ওর যে অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হয় এগুলো আমরা জেনেছি। এবার আমরা দেখব যে ওর অ্যাপ্লিকেশন থেকে যে আমরা কী কী অঙ্ক করতে পারি। অঙ্ক যেটা পড়বে পরীক্ষাতে সেটা কিছু কিছু অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করব। দেখো, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অঙ্ক। তাহলে আমি এটা আগেই বলে দিলাম এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অঙ্ক, কিন্তু তোমরা কী করে বুঝবে যে এই অঙ্কটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়েই করতে হবে? কীভাবে বুঝবে? দেখো, এটা বুঝতে গেলে আমাদের কিছু জিনিস এখানে লক্ষ্য করতে হবে। যেমন বলেছি কি শূন্যে এত গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার, শূন্যে মানে মহাশূন্যের কথা বলেছে, ঠিক আছে? সেখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 25 গ্রাম। তাহলে কী কী বলে দিয়েছে আমরা গপাগপ লিখে নেবো আগে। যে এম সমান লিখে নেবো কি 25 গ্রাম, জব করে লিখে নেবো, ঠিক আছে? যেটা বলে দেবে ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা বলেছে। অবস্থানের অনিশ্চয়তাটা কি মানে কি কি ওটা বলো? ডেল্টা এক্স, তাই তো? ডেল্টা এক্স দিয়ে আমরা কিন্তু অবস্থানের অনিশ্চয়তা জানতে পারি। ডেল্টা এক্সটা কী বলেছে? 10⁻⁻5 ডেল্টা এক্স। ওই কণার বেগের অনিশ্চয়তা কত? তাহলে আমাদের বার করতে হবে কি বেগের অনিশ্চয়তা, ডেল্টা ভি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই যে মানগুলো বলে দিয়েছে এই মানগুলো দেখেই আমরা বুঝে নেব যে এই মান বলেছে, তাহলে নিশ্চয়ই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে অঙ্কটা হবে। এই মানগুলো দেখেই বুঝে নিতে হবে, কারণ ডেল্টা এক্স আছে, ডেল্টা ভি আছে। তাহলে এগুলো কার মধ্যে আছে? হ্যাঁ, হাইজেনবার্গের সূত্রের মধ্যে আছে। তাহলে এখান থেকে হবে। তাহলে সূত্রটা কি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস একটু লক্ষ্য করে নেবে যে আমাদের এখানে কি বলেছে অঙ্কটায়, যে বেগের অনিশ্চয়তার মান কিন্তু মিটার পার সেকেন্ড এককে আনতে বলেছে, অর্থাৎ এসআই এককে আনতে বলেছে। তাহলে দেখো, মাস যেটা বলেছে এম, যেটা বলেছে 25 গ্রাম, সেটাকে কিন্তু আমরা সিজিএস থেকে এসআইতে নিয়ে যাব। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রথমেই। তাহলে মাসটা যে এমটা ইকুয়াল টু 25 গ্রাম বলেছে, 25 ওটাকে করে নেবো কত? 1000 দিয়ে আমরা ভাগ করে নিয়ে ওটাকে কিলোগ্রাম করে নেবো, ঠিক আছে? কিলোগ্রাম এককে মানটা বসাবো। তাহলে ডেল্টা ভি বার করতে হবে, বা ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm ইন্টু ডেল্টা এক্স। তাহলে মানগুলো সব বসিয়ে দিই। ডেল্টা ভি ইকুয়াল টু কী পড়ে থাকলো? এইচের মানটা হচ্ছে 6 পয়েন্ট, এইচের মান কিন্তু মুখস্থ রাখতে হবে। এসআইতে মান বসাবো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বাই 4π, 4 ইন্টু পাইয়ের মান 3.14, এমের মান বলে দিয়েছে 25 গ্রাম, ওটাকে আমরা কিলোগ্রামে নিয়ে গেছি। ওই 25 ওপরে চলে গেল 1000, এটা চলে গেল। আর ডেল্টা এক্সের মানটা বলেছে আমাদের কত? 10⁻⁵, এটা বলেছে ডেল্টা এক্সের মান। এই সমস্ত মানগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটারে যদি ইনপুট করো তাহলে মানটা চলে আসবে ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানটা আসবে আমাদের 2.1 ইন্টু 10⁻28, 2.1 ইন্টু 10⁻28 এককটা কী আসবে? মিটার পার সেকেন্ড। অঙ্কটা চলে গেলো। খুব সিম্পল অঙ্ক। দেখো, তাহলে মান তোমার বলে দেবে, সব মানে বলে দেবে, একটা মান বার করতে হবে। এখানে ডেল্টা এক্স বলে দিয়েছে, এইচ তোমার জানা, 4π তোমার জানা, এম বলে দিয়েছে, শুধু কী বার করলে হয়ে যাচ্ছে? ডেল্টা ভি বার করলে হয়ে যাচ্ছে। তাহলে খুব সিম্পল কিন্তু অঙ্কগুলো, শুধু তোমাদের বুঝতে হবে যে কোন সূত্র দিয়ে আমরা করব। তাহলে দেখবে যে যে মানগুলো বলে দেবে জব করে সেগুলো লিখে নেবে, তাহলে দেখবে অঙ্কটা খুব সহজ হবে। এরপরে যাবো আমরা কোশ্চেন নাম্বার 2-এ। এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার 2-এ। আচ্ছা দেখো, তোমরা যখন আমি যে অঙ্কগুলো করাচ্ছি, একটা জিনিস বলে রাখি, অঙ্কগুলো যখন আমি করাবো তখন তোমরা কিন্তু এই প্রথমে প্রশ্নটা টুকে নেবে, টুকে নিয়ে আমার সঙ্গে সঙ্গে তো করবে, তারপরে কিন্তু নিজে প্র্যাকটিস করবে। নিজে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা প্রবলেমের মধ্যে পড়বে। যে অঙ্কগুলো যদি নিজের হাতে না করো তখন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে অঙ্কগুলো তোমরা নিজের হাতে কিন্তু করবে। তাহলে অঙ্কটা প্রথমে নিজেরা লিখে নেবে, তারপরে করবে। দেখো, এই অঙ্কটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো, এগোবো কীভাবে? দেখো কী কী বলেছে এই অঙ্কের মধ্যে। বলেছে কোনো একটি পরমাণুতে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের, তাহলে ইলেকট্রন নিয়ে আমাদের কাজ। এখানে ইলেকট্রনের গতিবেগ 600 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। গতিবেগটা বলে দিয়েছে, ইলেকট্রনটা কোন বেগে ঘুরছে সেটা বলে দিয়েছে, যে এই বেগে ঘুরছে। এখানে বলেছে যে গতিবেগের যে যথাযথ তার মান, মানে গতিবেগটা কতটা অ্যাকুরেট, সেই মাত্রাটা কত? 0.005%। এটা হচ্ছে অ্যাকুরেট এই পরিমাণ।
এইবার বলছে ইলেকট্রনটির নির্দিষ্ট স্থানে অবস্থানে অনিশ্চয়তা নির্ণয় করো। তাহলে আমাদের গতিবেগটা বলে দিয়েছে এবং গতিবেগের যে যথাযথতার মাত্রা বলে দিয়েছে যে মোটামুটি গতিবেগটা এতটা ঠিক। এখান থেকে আমরা যে গতিবেগ নির্ণয় যে অনিশ্চয়তা সেটা বার করে নেবো, ডেল্টা ভি, সেটা বার করে নেবো ডেল্টা ভি। তাহলে অনিশ্চয়তাটা কত বেরিয়ে যাবে, 600 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, যথাযথ পরিমাণ কত 0.005/100, এত পার্সেন্ট। তাহলে এখানে ডেল্টা ভি অর্থাৎ বেগ নির্ণয় যে অনিশ্চয়তা সেটা গুণ করলে এখানে চলে আসবে 0.03, মানটা হলো 0.03। এটা আমরা বার করে নিলাম ডেল্টা ভিটা। যখন এরকম যথাযথ মাত্রাটা বলে দেবে তখনই সেই গতিবেগের সঙ্গে সেটা গুণ করে নেবে, শতকরা পার্সেন্টেজ হিসাবে গুণ করে নেবে। এটা হয়ে গেল। এরপর দেখো আমাদের ডেল্টা এক্স বার করতে হবে। ডেল্টা এক্স ইকুয়াল টু কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাদের এম লাগবে, ইলেকট্রনের ভর। এমটা কিন্তু এখানে বলে দেয়নি, আমাদের এমটা মনে রাখতে হবে যে ইলেকট্রনের ভর কত আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে 9.11 × 10⁻⁻, দেখো এসআইতে অঙ্ক করছি, তাহলে এসআইতে আসবে 31 কিলোগ্রাম। তাহলে আমরা সূত্রটা এবার বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, একদম সিম্পল অঙ্ক। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm। এখান থেকে ডেল্টা এক্সটা বেরিয়ে যাবে, বা ডেল্টা এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm ইন্টু ডেল্টা ভি, বা ডেল্টা এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচের মান, এগুলো সব বসিয়ে দেবো। এবার এইচের মানটা হবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বাই 4π, 4 ইন্টু পাইয়ের মান 3.14। ডেল্টা ভির মান আমরা বার করে রেখেছি কত 0.03। আচ্ছা, যে ডেল্টা ভি তার আগে এম আছে, এমের মানটা আমরা বসিয়ে দিচ্ছি 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ডেল্টা ভিটা 0.03। এই যে এত বড় মান সব বসিয়ে দিলাম। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটা ক্যালকুলেশন করবে, যদি না পারো পরে আমরা শিখিয়ে দেবো। তাহলে ডেল্টা এক্সের মানটা কত আসলো, বা ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানগুলো বসালে একটা মান আসবে, সেটা হচ্ছে 1.93 × 10⁻³ 1.93 × 10⁻³ যেহেতু অবস্থান নির্ণয় অনিশ্চয়তা এসআই পদ্ধতিতে মান বার করছি, তাহলে এর এককটা কী হবে, মিটার। ডেল্টা এক্সের মানটা হলো 1.93 × 10⁻³ মিটার। তাহলে এখানেও দেখো অঙ্কটা একদম আগের অঙ্কের মতো। আগের অঙ্কে আমরা যেমন ডেল্টা ভি বার করেছিলাম, এবার অঙ্কে আমরা ডেল্টা এক্স বার করলাম। সব মান কিন্তু বলে দিয়েছে, ডেল্টা এক্স বার করলাম। শুধুমাত্র একটা জায়গায় অঙ্কটা ডিফারেন্স আছে, বুঝতে পারছো, যে গতিবেগ বলে দিয়েছে, যথাযথ মাত্রা বলে দিয়েছে। এরকম অঙ্ক দিলেই গতিবেগ দিয়ে সেটা পার্সেন্টেজটা গুণ করে নেবে, নিলে বেগের অনিশ্চয়তার মানটা বেরোবে। এরপর আমরা যাবো কোশ্চেন নাম্বার 3-তে। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 3-তে। দেখো এখানে যে অঙ্কটা আছে, অঙ্কটা ভালোভাবে পড়ো। অঙ্কটা কী লেখা আছে, যে একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় যে অনিশ্চয়তার মান সেই দুটো সমান বলেছে, যে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা দুটোই সমান হলে বলছে যে গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কত হবে। দেখো তাহলে বলে দিয়েছে আমাদের কি, যে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা ডেল্টা এক্স সমান বলেছে ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা, মানে কি ডেল্টা ভরবেগ নির্ণয় ভরবেগ নির্ণয় মানে ডেল্টা পি। ডেল্টা এক্স সমান বলে দিয়েছে ডেল্টা পি, এটা বলে দিয়েছে যে অবস্থান এবং ভরবেগ এই দুটো নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা বলে দিয়েছে সমান। তাহলে দেখো, তাহলে বলেছে যে অনিশ্চয়তা সমান হলে গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কত হবে। তাহলে ডেল্টা ভি যেটা সেটা জিজ্ঞাসা করেছে কত হবে। তাহলে আমরা সূত্র কী জানি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ঝপাঝপ লিখে ফেলবে, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π, এটা হয় আমরা জানি। এবার ডেল্টা এক্স সমান যদি ডেল্টা পি হয়, তাহলে দেখো ডেল্টা এক্স সমান ডেল্টা পি বসিয়ে দিলে তাহলে আমাদের গতিবেগ নির্ণয়টা বার করতে হবে। তাহলে ভি টার্মটা রেখে দেবো, তাহলে পি টার্মটা রাখি, তাহলে ডেল্টা এক্সের জায়গায় ডেল্টা পি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ ডেল্টা পি এর জায়গায় ডেল্টা এক্স বসাতে পারতাম, কিন্তু আমাদের মানটা কী দিয়ে আনতে হবে, মানটা আমাদের আনতে হবে কিন্তু ভি দিয়ে। তাহলে আমাদের এক্সের মানটাকে আউট করে দেবো, ওই জন্য ডেল্টা এক্সের জায়গায় ডেল্টা পি বসিয়ে দিচ্ছি, ডেল্টা পি গুণ ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π, বা ডেল্টা পি এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π, বা ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু √h/4π
4 পাই। এবার দেখো ডেল্টা পি আমরা কিন্তু বার করব না, কি বার করব? ডেল্টা ভি। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু আমরা কি বসিয়ে দিতে পারি? এম ডেল্টা ভি। এটা কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে এনেছিলাম, মনে করে দেখো যে এম ডেল্টা ভি প্লাস ভি ডেল টাইম আসে, কিন্তু ভি ডেল টাইমের মানটা কিন্তু আমরা এখানে লিখবো না, ঠিক আছে, কারণ ওখানে ডেল টাইমটা হতে পারে না, শূন্য হয় ওটা, ওই জন্য। তাহলে এম ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার এইচ বাই 4 পাই, এটা থাকলো। এখান থেকে আবার শুরু করছি, বা ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু, দেখো 1 বাই এম, এমটা নিচে চলে গেল, আর 4টাকে যদি রুট থেকে বাইরে নিয়ে আসি তাহলে 2m ইন্টু রুট ওভার এইচ বাই পাই, এটা আসলো। এইবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো, দিলে আমাদের কিন্তু ডেল্টা ভি এর মানটা বেরিয়ে যাবে 1/2m, 2 ইন্টু এম মাস অফ দ্য ইলেকট্রন। আমরা যদি এখানে সিজিএসে বার করি, সিজিএসে এই সাইডে বার করলে এই সাইডে, আমরা এই সাইডে বার করছি 9.11 ইন্টু 10⁻³ কিলোগ্রাম ইন্টু রুট ওভার এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি 6.626 10⁻34 জুল সেকেন্ড বাই পাই এর মানটা 3.14 বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে ক্যালকুলেটারে ফেললে এই মানটা বেরিয়ে আসবে, মানটা আসবে কত? ডেল্টা ভির মানটা আসবে 7.97 10⁻12, 7.97 গুণ 10⁻12 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুটাও তোমরা লক্ষ্য করো যে ডেল্টা ভির যে মানটা এসছে, যে বেগ নির্ণয় অনিশ্চয়তা, সেটা দেখো সেই শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ তার সাথে কিন্তু অনেক বেশি এসে গিয়েছে। কিন্তু এটাও কি সম্ভব? না, এটাও কিন্তু সম্ভব না, কারণ শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ ওটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ, এর চেয়ে বেশি গতিবেগ কিন্তু কারোর হতেই পারে না। সুতরাং এখানে কিন্তু আমাদের অঙ্কটা যেটা এনেছি, ডেল্টা ভির মান আনতে বলেছে এটা ঠিক, কিন্তু এখান থেকে যদি বলতে চাই যে গণনালব্ধ যে মানটা এলো, আমাদের গণনালব্ধ যে মানটা এলো, সেখান থেকে তোমরা কী সিদ্ধান্তে পৌঁছাবে? যে এটা কি আদৌ সম্ভব যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা কি কখনো সমান হতে পারে? এই যে ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা পি, এটা কি কখনো হতে পারে? না, এটা কিন্তু কখনো হতে পারে না, কারণ এটা ধরে যদি আমরা অঙ্কটা করি তখন একটা বেগের মান চলে আসে, একটা হাইপোথেটিক্যাল মান, একটা ভুলভাল একটা মান চলে আসে, যেটা বাস্তবে সম্ভবই না। অর্থাৎ এখান থেকে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি যে অবস্থান এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা কখনো সমান হতে পারে না। তাহলে এটাও যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় ঘুরিয়ে, যে কীভাবে জানতে পারবে যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা কখনো সমান হয় না, তাহলে সেটাকে সমান ধরে নেবে প্রথমে। সেই আমি যেটা বলেছি, এর আগেও একটা অঙ্ক করেছি আমরা এরকমভাবে, যে ভুল ধরে নেব প্রথমে, ভুল যেটা বলেছো সেটাই ধরে নেব। ভুল ধরে নিলে ভুল উত্তরে বেরোবে, ভুল ধরে যদি কোনো অঙ্ক করি ভুল উত্তরই বেরোবে। তাহলে ভুল উত্তর যেহেতু বেড়ে গেছে, আমরা যেটা ধরেছি সেটা ভুল, তাহলে যেটা বলে দিয়েছে সেটা কিন্তু যথাযথ নয় অঙ্কটার ক্ষেত্রে। যে বেগ নির্ণয় যে অনিশ্চয়তার মানটা আমরা বার করেছি, সেই বেগটাই হাইপোথেটিক্যাল, যে মানটার কোনো অস্তিত্বই নেই। তাহলে এরপরে আমরা আসবো পরের অঙ্কে। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 4। দেখো প্রত্যেকটা অঙ্কই একই সূত্র দিয়ে হচ্ছে, এটা ঠিক, কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা। দেখো এটা কি বলেছে একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ বলে দিয়েছে। তাহলে ইলেকট্রনের বেগ বলে দিয়েছে, যা যা বলে দিয়েছে সেগুলো আগে লিখে নেবে। বেগ মানে ভি বলে দিয়েছে, ভি ইকুয়াল টু বলেছে কত? 50 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। যদি নির্ণীত বেগের মান এত% নিখুঁত হয়, মানে এত% পুরো ঠিক, তাহলে ভুলের মানটা কত সেটা বার করে নেব। তাহলে অনিশ্চয়তা কতটা? অনিশ্চয়তা মানেই তো ভুল, অনিশ্চয়তা কতটা? তাহলে 100% থেকে বাদ দেবো, 100 মাইনাস 99.999%, এটা বাদ দিলে হবে 0.001%। এটা হচ্ছে অনিশ্চয়তার মান। তাহলে বেগের মান এবং বেগের অনিশ্চয়তার মান বলে দিয়েছে এটা। তাহলে ডেল্টা ভি কত হলো? আমি বলেছি এরকম অঙ্ক আগেও বলেছি যে বেগের যে মানটা থাকবে সেটা দিয়ে অনিশ্চয়তার যে পার্সেন্টেজটা থাকবে সেটা গুণ করে দেবে। তাহলে ডেল্টা ভিটা বেরিয়ে যাবে 50 ইন্টু 0.001/100, এটা গুণ করে দেবে। গুণ করলে এখান থেকে মানটা বেরিয়ে যাবে 5 × 10⁻⁴, 5 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড। সাইন্টিফিক ক্যালকুলেটারে মানটা চলে আসবে। ডেল্টা ভির মান আমরা এখানে আনলাম। দেখো এবার বলেছে নিখুঁত হয় তবে ওই গতিশীল ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কত। তাহলে জানতে চেয়েছে কি অবস্থান নির্ণয় অনিশ্চয়তা মানে ডেল্টা এক্স ইকুয়াল টু জি হয় 0। তাহলে সবই বলে দিয়েছে, আমাদের ডেল্টা এক্স বার করতে হবে। তাহলে ডাইরেক্ট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সূত্র আমরা লিখে দেবো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি
গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4πm বা ডেল্টা এক্স বার করতে হবে, ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4πm ইন্টু ডেল্টা ভি বা ডেল্টা এক্স ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচের মানটা বসিয়ে দিচ্ছি 6.626 ইন্টু 10⁻34 সিজিএস এই এসআইতে বসাচ্ছি 34 বাই 4 4 ইন্টু 5 এর মান 3.14 মাস মানে কি মাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের যে ভর সেটা হয় কত 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম ইন্টু ডেল্টা ভির মানটা আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻⁴। এই মানগুলো একই রকমভাবে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে মানগুলো ফেলি, এই বড় মানটা ফেললে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। উত্তর আসবে কত? ডেল্টা এক্সের মান 1.158 10⁻1 1.158 ইন্টু 10⁻1 মিটার। এই উত্তরটা কিন্তু আমাদের চলে আসবে 10⁻1। তাহলে ডেল্টা এক্সের মানটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেল। অর্থাৎ দেখো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই একই সূত্র দিয়ে হচ্ছে, কিন্তু মানগুলো সব বলে দিচ্ছে, কিন্তু কিছু কিছু মান ডাইরেক্ট বলছে না, আমাদের সেই মানগুলো কিন্তু এনে নিতে হচ্ছে। যেমন ডেল্টা ভির মান 5 ইন্টু 10⁻4 মিটার পার সেকেন্ড, এটা কি ডাইরেক্ট বলে দিয়েছে অঙ্কের মধ্যে? না, ডাইরেক্ট কিন্তু বলিনি, লক্ষ্য রাখছো, ডাইরেক্ট বলিনি, ভির মানটা বলে দিয়েছে। অনেকে ভুল করে কিন্তু এই ভির মানটাই বসিয়ে দেয়, ভির মানটাই ডেল্টা ভির জায়গায় বসিয়ে দেয়, এটা যেন করে ফেলো না। অঙ্কটা পড়ে ভালো করে যে বেগের অনিশ্চয়তার মান বলে দিয়েছে না বেগের মানটা বলে দিয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইটা লক্ষ্য রেখেই তোমরা অঙ্কটা করবে। তো এখান থেকে ডেল্টা এক্সের মান বেরিয়ে গেল। এরপর আমরা যাবো নেক্সট অঙ্কে। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে কি বলেছে অঙ্কটা, যে 2.5 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেটের সম্ভাব্য গতিবেগ বলেছে। সম্ভাব্য গতিবেগটা কত বলেছে দেখো, প্রচুর বড় একটা মান বলেছে, 6 ফিটে 7খানা শূন্য আছে, এত থেকে এত মিটার পার সেকেন্ডের মধ্যবর্তী একটা বেগ হবে। তাহলে সম্ভাব্য গতিবেগ, তাহলে এর মধ্যে যে অনিশ্চয়তার মানটা আছে সেটা আমরা বার করে নেব। ডেল্টা ভি বেগ বলে দিয়েছে, বেগের অনিশ্চয়তা মানে চেঞ্জ কতটা, সেটাই বড় থেকে ছোট মানটা বাদ দিলেই বেরিয়ে যাবে। তাহলে 6 ফিটে এখানে দেখো 6টা শূন্য আছে, 3 4 5 6টা শূন্য 1 মাইনাস 6 ফিটে 7টা শূন্য আছে, 3 4 5 3 4 5 6 7। এটা যদি আমি বাদ দিই তাহলে এখান থেকে ডাইরেক্ট অ্যাকচুয়ালি 1 বেরোবে, 1 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল ডেল্টা ভিটা। বুলেটের সম্ভাব্য গতিবেগ এত থেকে এতের মধ্যবর্তী হলে ওর অবস্থান নির্ণয় সর্বনিম্ন অনিশ্চয়তা, তাহলে ডেল্টা এক্স জিজ্ঞাসা চিহ্ন কত, তাহলে সূত্র ফেলে দাও ডাইরেক্ট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4πm। আচ্ছা মাসটা লেখা হয়নি, মাস কত বলেছে 2.5 গ্রাম, তাহলে ভর যেটা এম সেটা বলেছে 2.5 গ্রাম সমান, আমরা গ্রামে তো করবো না, মিটার পার সেকেন্ড এসআইতে বলছে, তাহলে এটা কিলোগ্রামে নিয়ে যাবো, 2.5 বাই 1000 কেজি। তাহলে বা ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4πm ইন্টু ডেল্টা ভি, মানগুলো বসিয়ে দেবো, বা ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচের মানটা বসিয়ে দাও 6.626 10⁻34 জুল সেকেন্ড বাই 4π, 4 ইন্টু পাই এর মান 3.14, এম এর মান সরি ইলেকট্রনের ভর বসিয়ে দিচ্ছি আমি, এম এর মানটা হচ্ছে এইটা 2.5 বাই 1000, 1000টা ওপরে চলে যাবে, ওপরে চলে গেল, এম বসিয়ে দিলাম, ডেল্টা ভির মানটা দেখো আমরা এনে রেখেছি এই যে ডেল্টা ভি 1 মিটার পার সেকেন্ড, এটা 1 বসিয়ে দিলাম 1, বা ডেল্টা এক্স তাহলে কত আসলো, এটা সাইন্টিফিক ক্যালকুলেটারে গুণ করবে। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মানগুলো বসিয়ে দেওয়া, এবার কাজ হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটারে মানগুলো বসিয়ে দিলেই ডেল্টা এক্সের মানটা চলে আসবে, উত্তর চলে আসবে। উত্তর হচ্ছে 2.12 10⁻32, 2.12 10⁻32 এত মিটার, ডেল্টা এক্সের একক, দূরত্বের একক মিটার, এসআই একক মিটার, ডাইরেক্ট কিন্তু ডেল্টা এক্স চলে এলো। তাহলে প্রত্যেকটা অঙ্ক দেখো, আমরা এখানে 5টা অঙ্ক কিন্তু করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে, এবং নিটের জন্য
বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য, এন্ট্রান্স পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 11-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্কগুলো করবে, প্রত্যেকটা দেখো একই সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আনতে হচ্ছে মানগুলো, ডাইরেক্ট বলে দিচ্ছে না। এখানেও দেখো বেগের মান কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি, যে ডেল্টা ভির মানটা ডাইরেক্ট বলে দেয়নি, আমাদের কিন্তু মাইনাস করে আনতে হয়েছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা আলাদা আলাদাভাবে আমি উদাহরণ দিয়ে করে দিলাম, এগুলো বইতেও করে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে, দেখে নিজেরা করবে। অঙ্কটা আগে টুকে নেবে, টুকে নিয়ে নিজেরা করবে, নিজেরা করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই হাইজেনবার্গের অনিশ্চিত নীতির সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে এবং সঙ্গে থিওরিগুলো করতে পারবে। আজকে এই পর্যন্তই।